আমাক টেহা দিছি, আমি আপনাকে টেহা দিছি, টেহা দাও আমাক, হয় না? কাগজ ভরি তখন আমাকে লাথি মারা শুরু করলো। তারপরে বুঝে না বুঝি আজকে আমাকে এই লাথিটা মারলো 2বার করি, আর আমাক এই অন্যটা করলো, তাই এটা কুড়ে রুকিল, অন্যায় করা ঠিক হয়েছে? এর আগে এরকম ঘটনা ঘটছে কিনা আমি জানি না, কিন্তু আমার জীবনে, আমার লাইফে আমি আমি এরকম অপমান আর কখনো হই নাই আজকে যেরকম হইলাম। আমার মা এবং আমি আজকে কোর্টে আসছি বিচারের জন্য, সুবিচারের জন্য আসছি। যদি আজকে আমরা অপমানিত হই, তাহলে কোর্টে এসে আমাদের কী লাভ? শুধু হয়রানি হওয়া, কোনো কোনো লাভ নাই, আমাদের এখানে এসে কোনো লাভ নাই। যেমন আমরা আজকে আসছি, আয়সা আমাদের উকিল আমাদের সাথে এরকম যে ব্যবহার করবে আমরা কল্পনাও করি নাই। উনি একজন অ্যাডভোকেট হয়ে, একজন উকিল হয়ে আমাদের সাথে এই আচরণটা আমার মায়ের সাথে কিভাবে করলো? আমার মা তো একজন বয়স্ক মহিলা, তিনি একজন মায়ের বয়স। আমার মা আসছে, ওনারা আজকে ডেট দিছে আমাদের আসার। উকিল এবং মোহরি আজকে আমাদেরকে আসতে বলছে যে তোমাদের আজকে হাজিরার তারিখ, তোমরা আসবা। আমরা আসছি, ওনাদের কথা মতো আজকে আমরা আসছি। আয়সা বললাম, চেম্বারে গেছিলাম, যা দেখি উনি নাই, তো ফোন দিলাম যে আপনি আসেন, আমরা আসছি, আপনি আসেন। তখন উনি আসলো, মোহরি সহ আসলো। আয়সা আমার মায়ের কাছে আবার টাকা চায়, বলে যে আবার টাকা দাও। আমার মা বলছে যে আমি তো 30 তারিখেই আপনার টাকা দিয়ে গেলাম, 500 টাকা দিয়ে গেলাম। এর আগে নিচ্ছেন 3500, আবার সেদিন দিয়ে গেলাম 500, এই হলো 3700 টাকা মোট নিলেন। কিন্তু একদিনও তো আমাদের হেয়ারিং করলেন না, কোর্টে গেলেন না, কেন গেলেন না? আমি যে এই এত কষ্ট করে খায়া না খায়া আপনাকে টাকাগুলো আনি দেই, মানুষের কাজ করাই, টুকের মতো আমি রাস্তায় বোতল কুড়াই, কুড়ে যা হোক আমার মেয়ের যেন বিচারটা হয়, এই আশায়, এই ফরিয়াদ নিয়ে আমি কোর্টে আসি যাতে আমি বিচারটা পাই। ওনার কাছে বারবার বলছি যে আমরা গরিব, অসহায়, আপনি কিন্তু আমাদের হেয়ারিংটা ভালো করে করবেন, ম্যাজিস্ট্রেটের কাছে আমাদের পক্ষে মুখটা ভালো করে করবেন, যেন আমরা সুবিচার পাই, আমরা যেন ন্যায্য বিচার পাই। কিন্তু উনি তা করে নাই। উনি আজকে আমার মায়ের সাথে বেয়াদবি করছে, শুধু বেয়াদবি নয়, চরম বেয়াদবি। আমার মাকে দুইবার লাথি মারছে। কোনো দুনিয়ায় আছে এগুলা? একজন উকিল হয়ে আমার মায়ের সাথে কি করে পারলো এই বেয়াদবিটা করতে? কিভাবে পারলো? আমি বিচার চাই এটার। আজকে উনি 15 তারিখে আসবার কইছে, 30 তারিখে আসামি ধরে নিয়ে আসছিল, থানায় থাকি, আসামি থানায় থাকি চালান করছে, আসামি ধরছে 29 তারিখে। 30 তারিখে কোর্টের মধ্যে ধরিয়ে আনি চালান দিচ্ছে। দেওয়ার পরে আমরা পাশে আসছি, আসামির পাশে নৌকে আসছি। আসার পরে আমি যাতে যেন চালানটা না হয়ে পায়, জামিনটা না হয়ে পায়, আমরা তাড়াতাড়িকে আসি দেখিতে জামিন হয়ে গেছে। জামিন যখন হয়েছে তখন আমরা শুনলাম, তখন উকিলের কাছে অভিযোগ দিলাম যে আসামি তো জামিন হলো, আমাদের কি ব্যবস্থা? কয়ে তাহলে 15 তারিখে আইসেন, আসামি তো জামিন হবই, আসামি 2 নম্বর আসামি তো জামিন হবে, করার কিছু নাই এটাই। তো তোমরা করেন, 15 তারিখে আইসেন, 15 তারিখে আইলে সব কিছু হবো, সব বিচারে করবো, 15 তারিখে আইসেন, সব বিচারে করবো। তারপরে আমার কাছে খরচ ছিল, তো খরচ দেন। তা আমি বললাম টাকা তো নাই। তারপরে আমার কাছে 500 টাকা নিছে এখন কয় যে 500 টাকা নেওয়ার পরে কয় যে 15 তারিখে আইসেন বিচার করবো, হেয়ারিং করবো। হ্যাঁ, আজকে আসি করলাম যে কী খবর, এখন আমরা আজকে 15 তারিখে আসবের কইছেন, হেয়ারিং তো করা নাকবো, আসামি তো জামিন করে দিছেন, হেয়ারিং করলেন না, আসামি জামিন হইলো, তা আমাদের কোনো ব্যবস্থা করা নাকবো। এই কাগজ ফেরত দে, মোহরিক কয় কাগজ ফেরত দে। তা আমি বলে কে টাকা কি বলদের গোয়া দিয়ে আইসে? আমি কষ্ট করে টাকা কামাই করছি, আপনাকে দিছি, 500 টাকা নিলেন 30 তারিখে, আজকে 15 তারিখে আসবের কইছেন, আর আজকে ফের কাগজ ফেরত দিবে। আমি তো কাগজ ফেরত নেবেন নেই, আমি টাকা চাই। আমি যে তারিখে টাকা নিয়েছিলেন, যে হিসেব করি, যে টেহা যত টেহা নিয়েছিলেন, যে হিসেবে করি টেহা নিয়েছিলেন, ওই টাকাটা আমি চাই। আমি 30 তারিখেও 500 টাকা দিছি, এর আগেও টাকা 3200 টাকা নিছেন, তারিখে টাকা নিছেন, তারিখ দিছেন, আসবের কইছেন, আবার ভুল কইছেন যে আসবের কই নেই, তারিখ দেন আসবের কই নেই, এবং আমার ঘুরি খরচ যাই, আমার রাস্তা খরচ নিয়ে আসি, কষ্ট করি নিয়ে আসি, ঘুরি দেয়,
কই নেই আমরা রাস্তা আইসপের কই নেই কোথায় আইসপের কই নেই কে আইসপের কইছে কে আইসপের কইছে আমার বেডি ফির ওরে রেকর্ড করে নিছে নেওয়ার পরে সবাই শুনেন দিল বিশ্বাস করে না শুনেন দিল যে ধ্যান তো বিশ্বাস করে না আর আজকে তো 15 তারিখে উকিলে আইসপের কইছে যে 15 তারিখে আইসেন আমি হ্যারিং করমু বিচার করমু তো আজকে আমি আসি বললাম যে 500 টাকা তো 30 তারিখে নিলেন তেহান আজকে তো আমাকে আইসপের কইছে 15 তারিখে তেহান কী ব্যবস্থা করবেন এই কাগজ ঘুরি নাও কাগজ ঘুরি নাও কাগজ ঘুরি নাও তা আমি বললাম কাগজ তো ঘুরি নিব না আমি খালি কাগজ ঘুরি নেব আমি টাকা দিছি টাকা চাই টাকা শুদ্ধে কাগজ চাই তখন কাগজ চটকা দিল কাগজ চটকা দিলে আমি ফিরে আবার চটকা দিয়ে দিছি মুখ বরাবর দেখ আমি খালি কাগজ নেবেন নেই আমাকে টেহা দিছি আমি আপনাকে টেহা দিছি টেহা দাও আমাকে তাই না কাগজ ঘুরি তখন আমাকে লাথি মারা শুরু করলো 2 বারকে লাথি মারলো আমার পায়ে বিষ ধরে গেছে বিষতে আভাইটের পেতে আসি না আমি এইরকম সবাই লোকজন দেখলো লোক ধরিয়া সাক্ষী আছে 4-5 জন সাক্ষী হয়েছে আসি তারা সহযোগিতা করতে আছে আমার আর আমি বিশ্বাস চাই আমি এখন গরিব মানুষ আমি আরেক দেশের থেকে আসছি এই দেশত কেউ কাহো চিনি না জানি না আমি অসহায় মানুষ আমার বিধবা মানুষ আমার স্বামী নাই ছেলে নাই আমি কষ্ট করে টাকা কামাইকে আনছি মানুষের বাড়িতে কাম করিয়ে রাস্তা দিয়ে বোতল করেছি কুড়িয়ে আমি টাকা আনছি উকিলেকে কচি এইভাবে বলে আমি কিন্তু অসহায় আমি টাকা কষ্ট করে আনছি আপনারা এরম কেন এরম করেন হাজলামি করেন তারপরে বুঝে না বুঝি আজকে আমাকে এই লাঠিটা মারলো 2 বার করি আর আমাকে এই অন্যায়টা করলো তাই এটা কুড়ের উকিল এরকম অন্যায় করা ঠিক হয়েছে আপনাদের কাছে আমি বিচার চাই এই বিচার আমি অবশ্যই চাই